Hello friends, today no unboxing, no reviewing. Today is DIY. Assalamu alaikum. This is Mosharraf welcoming you to my channel. If you are new to my channel, please subscribe and press the bell icon so you will never miss my next videos. So বন্ধুরা, আপনারা যারা আমার অ্যাওয়ার্ড সেকশন দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি আসলে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আনবক্সিং, রিভিউইং করে দেখাবো। পাশাপাশি আমার কিছু DIY টিচিংও থাকবে, যেখানে আমি ছোটোখাটো কাজগুলো ঘরে বসে কীভাবে করতে হয়, পাশাপাশি বড় কাজও থাকবে। তো তারই ধারাবাহিকতা আজকে আমি উইগো স্কুটির স্পিডোমিটার কেবল চেঞ্জ করে দেখাবো। আসলে তো যাদের আসলে স্কুটি আছে এবং যাদের স্কুটিতে অ্যানালগ স্পিডোমিটার, তাদের জন্য এই DIYটা খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা স্কুটির স্পিডোমিটার কেন ঘরে চেঞ্জ করবো আসলে? তো আসলে এই স্পিডোমিটার চেঞ্জ করতে আপনাদের বেশি সময় লাগে না, এটা 10 থেকে 12 মিনিটের একটি কাজ। কিন্তু এই কাজটা করতে গেলে আমাদেরকে সাধারণত সার্ভিস সেন্টারে যেতে হয় এবং সেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় নষ্ট করতে হয়। তো ছোট্ট কাজটা আপনি যদি ঘরে বসে করেন তাহলে খুবই অল্প সময় করতে পারবেন। আর আপনাদেরকে কনফার্ম করছি যে আপনি এই কাজটা আসলে অবশ্যই পারবেন যদি আপনি আমার ভিডিওটা ফলো করে থাকেন। আর আরেকটা কথা, আসলে আপনি মেকানিকের কাছে অবশ্যই যেতে পারেন, কিন্তু আসলে একটা কথা হলো যে বাংলাদেশে স্কুটির কাজের জন্য অতটা ভালো মেকানিক পাওয়া খুবই দুরূহ ব্যাপার। সুতরাং আপনি যা পারবেন তার থেকে বেশি ভালো আসলে সে পারবে না। আর আরেকটা পজিটিভ দিক হলো যে আপনি এই স্পিডোমিটারটা চেঞ্জ করার জন্য মাত্র দুটো টুলস দিয়েই কাজটা সেরে ফেলতে পারবেন। একটা হলো স্ক্রুড্রাইভার, আর একটা হলো স্লাইডিং রেঞ্জ, যেটাকে স্লাইডিং হিসাবে আমরা বলে থাকি। আর এই স্লাইডিং রেঞ্জটা আসলে আমাদের ঘরে সবার ঘরেই মোটামুটি আছে, কারণ আমাদের গ্যাসের চুলা খুলতে লাগাইতে হলে এই স্লাইডিং রেঞ্জটা লাগে। তো বন্ধুরা, চলুন বেশি কথা বলে লাভ নেই, আমরা সরাসরি আমাদের গ্যারেজে চলে যাই এবং আপনাদেরকে স্পিডোমিটার কেবলটা চেঞ্জ করে দেখাই এবং আশা করি আপনারা ভিডিওটা ফলো করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে এই মিরর দুটো পাশাপাশি এই স্ক্রুটা সাথে এই স্ক্রু প্লাস নিচে থাকা দুটো স্ক্রু এবং পাশে থাকা দুটো স্ক্রু, এই টোটাল 6টা স্ক্রু আমাদেরকে খুলে নিতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে স্কুটি বা মোটরসাইকেলের ক্ষেত্রে যে ডান দিকে যে মিররটা থাকে এটা সাধারণত ক্লকওয়াইজ লুজ হয় এবং অ্যান্টি ক্লকওয়াইজ টাইট হয়। অন্য ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ক্লকওয়াইজ সবসময় টাইট হয় নাট বোল্ট, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ লুজ হয়। কিন্তু এইটার ক্ষেত্রে আপনি অবশ্যই ক্লকওয়াইজ আপনাকে লুজ করে নিতে হবে। তো চলুন আমরা লুজ করে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মিরর দুটি খোলা হয়ে গেল। এখন আমরা উপরের এই স্ক্রুটি এবং এই স্ক্রু এবং নিচের দুটো স্ক্রু এখন খুলে নেব। এবং পাশাপাশি আমরা দুই পাশের সেই বড় স্ক্রু দুটো খুলে নেব। এই স্ক্রুটা এবং বাম পাশের এই স্ক্রু এবং ডান পাশের এই স্ক্রুটা আমরা এখন পুরোপুরি খুলে নেব। তো বন্ধুরা, এখন আস্তে করে আমরা দুই পাশে একটু ধাক্কা দিলে আমাদের এই হেডলাইট কেসিংটাই খুলে চলে আসবে। আমরা যদি হেডলাইট কেসিং বলছি, এটা টেকনিক্যাল নাম আছে, টেকনিক্যাল নামটা আসলে ইউজ করতেছি না এখানে, সবার বোঝার জন্য আমি এই জিনিসটা করলাম। তো চলুন, এখন আমরা চাইলে এই জিনিসটা এখানে ঝুলিয়ে রাখতে পারি, কিন্তু ঝুলিয়ে রাখাটা নিরাপদ হবে না, তাই আমরা হেডলাইটের এই হোল্ডারটা খুলে আমরা এই কেসিং পুরোটাই সরিয়ে রাখব। এখন খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিডোমিটার কেবিলের উপরের মাথাটা দেখা যাচ্ছে, যেটা স্পিডোমিটারের সাথে লেগে আছে। তো চলুন আমরা বাঁ দিকে ঘুরিয়ে আমরা স্পিডোমিটার কেবিলটা এখন খুলে নিই। হ্যাঁ, তো এইভাবে আমরা খুলে নিব। দেখলে তো খুব সহজ এবং খুব সহজে আপনারা খুলতে পারতেছেন। এখন খুব সাবধানে আমরা এটা এর ভিতর থেকে বের করে নেব, কারণ আশেপাশে অনেকগুলো ওয়্যার আছে, যাতে ওয়্যারটা ছিঁড়ে না যায়। তো বন্ধুরা, চলুন এখন আমাদের হুইলের সাথে লাগানো স্পিডোমিটারের অন্য প্রান্তটি আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নেব। এটা খুবই সহজ, আমরা পুরোটা একটু লুজ দিয়ে আমি স্ক্রুড্রাইভারে টান দিলে সেটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে এবং আস্তে করে টান দিলে ভিতর থেকে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কেবিলের ইনার কেবিল যেটা আসলে ওটা আসলে মাঝখান থেকে ভেঙে গেছে।
তো এটা জং পড়ে গেছে দেখা যাচ্ছে, সুতরাং এটা আমাদের এখন আর দরকার নেই। আমরা দেখে নিলাম আসলে এটা কি হয়েছিল, এটা ভেঙে গেছে, চলুন আমরা ফেলে দিই এটা। তো আমরা এখন যেই নতুন ক্যাবেলটি লাগাবো সেই ক্যাবেলের প্যাকেটটা একটু ছিঁড়ে নেই, আর ক্যাবেলের পার্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। আসলে এই পার্টটা আপনি কিনবেন, অন্য কোনো আসলে কিনবেন না, ক্যাবেল কিনবেন না। আর চলুন দেখুন আমরা কিভাবে আস্তে আস্তে এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, এবং সাবধানে ঢুকিয়ে দিবে। আসলে তারটা থাকে তো, তার যেন ছিঁড়ে টেরে না যায়। আর ঢোকানোটা খুব ইজি, আপনি নিচে দেখা যাচ্ছে, সুতরাং ঢোকানোর পরে আমরা প্রথমে উপরে মাথাটা চলুন লাগিয়ে দিই। তো চলুন এখন আমরা আস্তে করে ঠিক মিটার ঢুকিয়ে দিয়ে আমরা আলতো করে লাগিয়ে দেবো এখন। আর এটা সবসময় মনে রাখবেন যে ডান দিকে এখন থ্রেডটা লেগে যাবে। দেখুন খুব সহজেই লেগে গেল। তো মোটামুটি আমাদের উপরের পার্টের কাজ এখন শেষ করে ফেলাম। এখন আমরা নিচে এটা আস্তে করে ঢুকিয়ে দিয়ে আমরা আবার সে আগের মতো স্ক্রু লাগিয়ে দেব। একটু ক্লোজ শট দিয়ে দিয়ে আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে, হ্যাঁ এখন ব্যাপারটা বুঝতে সহজ হবে। চলুন ক্লোজ শট নিয়ে একটু অ্যাঙ্গেল করে নিলাম ক্যামেরাটা। এখন আপনার ওই জায়গাটা একটু করে স্ক্রুটা লুজ করে আমরা এইভাবে ঢুকিয়ে দেবো। তো ঢুকানোর সময় মনে রাখবো যদি পুরো না ঢুকে তাহলে আমরা চাকাটাকে একটু ডানে বামে ঘুরিয়ে নিব। দেখুন পুরোটা ঢুকে নেই, আমরা একটু চাকাটাকে ঘুরান দিলে একটু রোটেট করলেই পুরোটা অটোমেটিক ঢুকে যাবে। দেখুন পুরো ঢুকে গেছে। এখন আমরা স্ক্রুটা পুরোপুরিভাবে টাইট করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের নিচের পার্ট লাগানো। তো চলুন এবার আমরা উপরে পুরো কেসিংটা লাগিয়ে ফেলি। তো বন্ধুরা তার আগে আমরা আরেকটা জিনিস পরীক্ষা করে নেব, সেটা হলো যে আমাদের স্পিডোমিটারটা কাজ করতেছে কিনা। তো চলুন চাকাটা একটু ঘুরিয়ে দেখি। হ্যাঁ স্পিডোমিটার নীলটা ওঠানামা করতেছে, সুতরাং আমাদের স্পিডোমিটার আসলে কাজ করতেছে। এবার আমরা আসলে ওই সামনের হেডলাইট কেসিংটা লাগিয়ে দিব। চলুন। তো ঠিক আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে লাগাবো। আমরা প্রথমেই হেডলাইটের সাথে হেডলাইট হোল্ডারটা লাগিয়ে নিব এবং খুব আলতো করে এখানে লাগিয়ে দিব। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা লাগানোর সময় আমি একটু সামনে দেখিয়ে দিচ্ছি, যেখানে কিছু ছোট ছোট লক আছে সেই লকগুলো লাগানোর সময় খেয়াল করবেন। দেখুন যে কিছু ছোট লক আছে, এই পাশে যে লকগুলো এগুলো আস্তে করে নিচে ঢুকে যাবে। আর যে উপরে যে টপে একটা লক, এই লকটা আসলে উপরের এই সামনে স্পিডোমিটার যে সামনের পার্টটা এখানে আসলে লেগে যাবে। খুব সহজ, এটা আপনার কোনো চিন্তা আছে, আপনার গাটে লেগে যাবে, আপনার কোনো চিন্তা করার কিছু নেই। হ্যাঁ এই যে লকগুলো আস্তে করে হ্যাঁ একটু ক্লোজ শট দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে আপনি আস্তে করে চাপ দেন, এই দেখেন সুন্দর চমৎকারভাবে লেগে গেল। ওকে আমরা তো লাগিয়ে দিলাম, এখন জাস্ট স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিব। তো চলুন আমরা স্ক্রুগুলো একটা আগে স্ক্রুগুলো লাগাই, তারপরে মিররটা লাগাবো অবশ্যই। সো মাই লিটল ওয়ান ইজ ইন্সপেক্টিং মি, whether am I working or not. So friend, let's tight all the screws. এই সামনের চারটা আমরা লাগিয়ে দিব আগে। দেখলেন খুবই সোজা, আপনারা যে কেউ পারবেন আসলে একটু। এবং পাশে এইগুলো আমরা পরবর্তীতে লাগিয়ে দিব। আসলে ভয় পাওয়ার কিছু নেই, আপনি কাজটা শুরু করেন, দেখবেন যে খুব সহজেই আপনি পেরে যাবেন। So as you can see, my little one is checking everything and she is also working with me. Because of her help, it's taking a lot of time to tight one screw. And she's really happy. See her face? Now time to finalize all the work. So this is the final work actually. I need to install my mirror, the left one first. Okay, as you can see I'm using sliding wrench, although there is a special wrench, but I'm not using because I mentioned that the tools we have at home, we can use that one to change the cable. So চলেন ডান পাশেরটা লাগিয়ে দিই। তো আগেই বলেছিলাম ডান পাশেরটা কিন্তু সবসময় ডান দিকে খুলবে এবং বাম দিকে টাইট হবে। তো
তো বন্ধুরা দেখলেন কিভাবে আমরা আসলে দুটো টুলস দিয়ে এই স্পিডোমিটার কেবলটা চেঞ্জ করে নিলাম। তো আশা করি আপনারাও করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। এটা আসলে খুব কঠিন কোনো কাজ নয়, নিজের চেষ্টা করুন এবং সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটি কথা, আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো, নিজের নিরাপদ থাকবো, অন্যকে নিরাপদ রাখবো।